নামাজ আদায় করতেছেন। এমত অবস্থায় ওই দুষ্ট আবু জেহেলের লোকেরা, যেন আবু জেহেলের দলের লোকেরা এসে বলতে লাগিল, এই দেখো না মুহাম্মদ নামাজ আদায় করতেছে, এই দেখো না মুহাম্মদ সাজদা অবস্থায় আছে। এই আমার আপনার বিশ্ব নবী আপনার নামাজ আদায় করতেছেন। এদিকে দুষ্ট আবু জেহেলের দল বলের লোকেরা বলতে লাগলো, বলো বলো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে, বলো বলো ওই মুহাম্মাদের উপরে এই উটের পচা ভুঁড়িটা চাপায়া দিতে পারবে। এমন তো অবস্থায় এক যুবক ওই আবু জেহেলের দলের লোকেরা বলতে লাগিল, ওরে আবু জেহেল আমি এই কাজটি করতে পারবো। তখন আবু জেহেল আপনার বলে উঠিল, দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, ওই যে মুহাম্মদ আপনার সাজদা অবস্থায় রয়েছে, এই উটের পচা ভুঁড়িটা চাপায়া দেবে, সেই মুহাম্মদ এই অবস্থায় মারা যাবে, আমাদের দেবতাকে আর কিছু বলতে পারবে না, আমাদের ধর্ম আর বদনাম করতে পারবে না, আমাদের ধর্মের বিপক্ষে আপনার ইসলাম প্রচার করতে পারবে না। যাও যাও যাও, ওই মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে। নবী আমার নামাজ আদায় করতেছে, আর আবু জেহেলের লোকেরা বুদ্ধি বানাচ্ছে যে এই অবস্থায় এই উটের ভুঁড়িটা চাপায়া দিলেই তার শ্বাস প্রশ্বাসের, উটের পচা ভুঁড়ির দুর্গন্ধতে তিনি হয়তো এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নেবে, আর আমাদের ধর্মের বাধা আসবে না, আমাদের সামনে আর কোন লোক কথা বলার শক্তি রাখবে না, তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিতে হবে। হে আমার ইসলাম দরদি বাপজিরা ও ভাইরা, আমার আপনার বিশ্ব নবীকে মারার জন্য কত রকমের জ্বালা যন্ত্রণা দিয়েছেন, নবীকে আপনার মারার জন্য কত রকমের ব্যবস্থা করেছে, কিন্তু পারে নাই। কারণ বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে পৃথিবীর বুকে আপনার পাঠিয়েছেন রহমাতুল লিল আলামিন করে আপনার ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে সব চাইতে আপনার পছন্দনীয় দিন যদি হয় আপনার ইসলাম ধর্ম। আমার আপনার বিশ্ব নবীকে এই পৃথিবীর বুকে আপনার ইসলাম ধর্ম প্রচার করার জন্য পাঠাইয়াছেন রে বাবা। আমার নবীকে যে আপনার অত্যাচার করা হয়েছে, নবীকে আমার এতই আপনার কষ্ট দেওয়া হয়েছে, নবীকে আমার এতই আপনার জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছে, আমার নবীজি তাদের জন্য কখনো আপনার বরদুয়া করেন নাই, কারণ আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠাইয়াছে। তো বেরাদার, কিতাবের মধ্যে পাওয়া যায় নবীকে আমার কত রকমের কষ্ট দিয়েছে, কিন্তু নবী আমার তাদের জন্য বরদুয়া করেননি। নবী আমার বরদুয়া করেননি, বরং যে দোয়া করেছেন, হে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও, তারা যেন আমাকে চিনতে পারে, এইরকম তাদেরকে জ্ঞান শক্তি দাও। হে আমার ইসলাম দরদি বাপজিরা ও ভাইরা, আমার মায়ার নবী দয়ার নবী মুস্তাফা আপনার নামাজ অবস্থায় আছেন, উটের পচা ভুঁড়িটায় আমার নবী মুস্তাফা সাজদা অবস্থায় আছেন রে বাবা। সেই উটের পচা ভুঁড়িটা আপনার চাপায়া দেয়, নবী মুস্তাফা যেন আপনার শ্বাস প্রশ্বাসের, এমনকি উটের পচা ভুঁড়ির দুর্গন্ধতে আপনার শ্বাস প্রশ্বাসের আপনার কষ্ট হয়। এমত অবস্থা আমার আপনার বিশ্ব নবীর কলেজার টুকরা হযরতে ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়তে দৌড়তে এসে আপনার উটের পচা ভুঁড়িটাকে সরাইয়া দিয়ে, উটের পচা ভুঁড়িটাকে আপনার দূরে ফেলে দিয়ে, যেন আমার আপনার বিশ্ব নবীর কলেজার টুকরা হযরতে ফাতেমা ওই দুষ্ট আবু জেহেলের লোকদেরকে তখন আপনার বলতে লাগিল, ওরে আবু জেহেলের দুষ্ট লোকেরা শুনে নাও, শুনে নাও, তোমরা আমার আব্বা হুজুরকে কিসের জন্য এত অত্যাচার করো? এই যুবক আমার নবী মুস্তাফাকে আপনার উটের
পচা ভুঁড়িটা চাপাইয়া দিয়ে তারা যেন আপনার উল্লাস করে, তারা যেন আপনার আনন্দে নেয়, তারা যেন আপনার এক অপরের মধ্যে আপনার কত না উল্লাস করে, এমনকি হাতের মধ্যে আপনার তালি বাজায়। আজ মোহাম্মদকে পৃথিবীর বুক থেকে আমরা বিদায় করে দেব। আজ যে অবস্থা হয়েছে মোহাম্মদ আর বেঁচে আসতে পারবে না। এই যুবক, এমত অবস্থায় হযরতে ফাতেমা জোহরা আপনার উটের পচা ভুঁড়িটাকে সরাইয়া দিয়ে, যেন আপনার দূরে সরাইয়া দিয়ে ওই আবু জেহেলের দল বলে লোকদেরকে আপনার বলেছিল, তোমরা আমার আব্বা হুজুরের উপরে কেন এত অত্যাচার করো? তোমাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করেছে? তোমাদের কি অন্যায় করেছে? বলো বলো। আমার আব্বা হুজুর তো এক আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলে। আমার আব্বা হুজুর তো আল্লাহর ইবাদত বন্দেগীর কথা বলে, যে আল্লাহ আসমান জমিন রাত দিন এমনকি সারা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সে আল্লাহরই কথা বলে। তার কারণে তোমরা আমার আব্বা হুজুরের উপরে অত্যাচার করো। তোমাদের কি জানের মায়া লাগে না? তোমাদের কি দিলের মধ্যে কোনো দয়া মায়া নাই? তোমরা কি এতটাই নিষ্ঠুর হয়ে গেছো? আজ মুসলমান নামাজের মধ্যে অলসতা, নামাজ পড়ি না, নামাজের কথা যদি আলোচনা করা হয় তাহলে আমাদের গায়ে আগুন জ্বলে যায়। কিন্তু বিরাদরান মিল্লাত ইসলামিয়া এই নামাজকে কায়েম করার জন্য, এই দ্বীনে ইসলামকে প্রচার করার জন্য নবী আমার কতই না কষ্ট করেছেন। আমার নবীরা কতই না কষ্ট করেছেন। আজ আমরা ইসলাম ধর্মকে নিয়ে রহস্য করি, রং তামাশা করি। ইসলাম ধর্মটা যে কত কষ্ট করে আমাদের মাঝে এসেছে, ইসলাম ধর্মটা যে আমাদের কাছে কত কষ্ট করে এসেছে, ইসলামকে প্রচার করার জন্য কতই না কুরবান দিতে হয়েছে, আপনারা তো আমরা তো জানি না। জানলে আমরা কখনো ইসলামকে নিয়ে রহস্য করতাম না, নামাজকে নিয়ে হাসি রহস্য করতাম না। আজকাল আমরা নামাজ পড়ি, জোহর পড়ি তো আসর পড়ি না, আসর পড়ি তো মাগরিব পড়ি না, মাগরিব পড়ি তো এশা পড়ি না, এশা তো পড়ি না, তাহলে আমরা ফজর টাইমে বিছানায় ঘুমায়া থাকি। আর এই নামাজীদের ব্যাপারে আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য দুর্ভাগ্য রয়েছে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা আপন নামাজকে ভুলে বসে আছে। আমাদের মধ্যে নামাজীদের মধ্যে অলসতা, আমরা শরীরের বাহান্দি, আমরা অসুস্থতার বাহান্দি, আজ আমরা মাথার বাহান্দি, আজ আমরা কাজ কর্মের বাহান্দি, আজ আমরা ছেলে মেয়ের বাহান্দি। হে যুবক, এইগুলো আপনার কোনো কামে আসবে না। যদি কামে আসে সেটা হচ্ছে আপনার নামাজ। আপনার নামাজ, এই নামাজ হচ্ছে আফজালুল ইবাদত। আর আমার নবী নামাজ আদায় অবস্থায় ওই দুষ্ট আবু জেহেলের গুন্ডা বাহিনীরা নবীকে আমার এতই অত্যাচার করলো, নবী আমার তাদের জন্য বরদুয়া না করে বরঞ্চ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও, এমনকি তারা যেন আমাকে চিনতে পারে, যে আল্লাহ তুমি আমাকে রহমাতুল লিল আলামিন, সারা কুল কায়নাতের জন্য যে আল্লাহ তুমি আমাকে নবী করে পাঠাইয়াছো, হে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করিও। আমার নবী এই দোয়া করেছে। নবীর চরিত্রকে আমরাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে। আজ আমরা নবীর চরিত্রকে ফলো না করার কারণে আজ আমাদের মধ্যে দাঙ্গা, ভাই ভাই অশান্তি,